সালাম আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল হলেই ঈদ অর্থাৎ জিলহজের 10 তারিখ। আজকে ছিল জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ পবিত্র হজের দিন। আর আমরা এটাও জানি জিলহজের চাঁদ দেখা গেলেই অর্থাৎ জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজাগুলির অনেক সোয়াব। আলহামদুলিল্লাহ, আজকে ছিল শনিবার হজের দিন। আমার আজকে 9টা রোজা সম্পূর্ণ হলো। একটু আগেই আমি ইফতার করলাম। সকালটা হলে ঈদের একটা আমেজ চারিদিকে লেগে গেছে। যদিও বাংলাদেশের মতো এখানে তেমন একটা ঈদের আমেজ হয় না, আমরা আমাদের মতো করে ঈদের আনন্দটা উপভোগ করি। আর আমাদের এখানে 8:30 বাজে আমরা ইফতার করি। আমাদের এখানে এখন সামার আর দিনটা অনেকটাই বড়। চলুন তাহলে বন্ধুরা, আজকে কি কি দিয়ে ইফতার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে অ্যাভোকাডো নিয়ে আসছিলাম গ্রোসার থেকে। যখন অ্যাভোকাডো গুলো এনেছিলাম তখন কিন্তু একটাও নরম ছিল না। এখন দেখলাম কোনটা নরম হয়েছে। শক্ত অ্যাভোকাডো একদম খাওয়া যায় না। আর আপনারা জানেন অ্যাভোকাডো অনেক ভালো একটা পুষ্টি গুণ সমৃদ্ধ একটা খাবার। তো সারাদিন ফাস্টিং এর পরে এটা শরীরের জন্য অনেক ভালো। তো একটা অ্যাভোকাডো টুকরো টুকরো করে নিলাম। কিছু মজাদার জিনিস বানাবো। তার মধ্যে একটা হচ্ছে বিউলির ডালের বড়া। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর বিউলির ডাল 1 কাপ আর হাফ কাপের চেয়ে কম হচ্ছে চাউল। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটার সাথে কুচনো নারকেল, সামান্য একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এটাকে ডিপ ফ্রাই করব। ছোট ছোট করে হাত দিয়ে বড়ার মতো করে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মচমচ করে ডিপ ফ্রাই করে নিব। আর এখান থেকে কিছু মানে হচ্ছে আমি একাই খাবো, যার কারণে 3টা আমি দুধে ভিজাবো। তো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা, আপনারা দুধে নাও ভিজাতে পারেন, আপনারা এভাবেও বড়াটা খেতে পারেন। আর আমি একটু চিনি দিয়েছি, চিনির পরিবর্তে আপনারা এটাতে গুড়ও দিতে পারেন। এটা পিঠ উল্টায় পাল্টায় আমি এটাকে মুচমুচে করে ভেজে নিলাম। আপনারা যদি এটার সাথে কোরানো নারকেলটা না দিয়ে কুচানো নারকেল দেন তারপরও কিন্তু ভালো লাগবে। বড়াটা খাওয়ার সময় দাঁতের মধ্যে একটু একটু করে নারকেলটা পড়বে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো বিউলির ডালের রসা বড়া। তো আমি একটা পাত্রের মধ্যে দুধ, একটা এলাচি, একটু লবণ দিয়ে চিনি দিয়ে জাল দিয়ে নিলাম। দুধটা বেশি ঘন করা যাবে না, বেশি ঘন হলে বড়াগুলো দুধটা অ্যাবজর্ব করবে না। দুধটা একটা বাটির মধ্যে নিলাম। আমি আগেও বলেছি শুধু আমিই খাবো, যার কারণে 3টা বড়াকে আমি আপনাদেরকে দুধে ভিজিয়ে দেখাচ্ছি। গরম গরম বড়া গরম গরম দুধের সাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাফ এন আওয়ারের জন্য রেখে দিব। আর অন্যদিকে আমি একটি ডিম পোস্ট করে নিলাম। তারপর 2টা পাউরুটি হালকা ছেঁকে নিলাম। একটা পাউরুটির মধ্যে পিনাট বাটার, আরেকটার মধ্যে জ্যাম লাগিয়ে আমি 2টা পিঠ বাটার দিয়ে ছেঁকে নিলাম। মাঝখানে ডিমটা দিয়ে আমি উপর থেকে একটু একটু করে মিল্ক দিয়ে সফট স্যান্ডউইচ করব। এখন ছুরি দিয়ে 2 ভাগ করে উপর থেকে হানি দিয়ে দিলাম। এটা আপনারা বাচ্চাদের জন্য করতে পারেন, বা যখন অনেক সময় শক্ত স্যান্ডউইচ ভালো লাগে না, সফট হিসাবে এভাবে আপনারা বাসায় করে ট্রাই করতে পারেন। অনেক মজার, ইয়াম্মি। একটু ভিন্ন রকম স্যান্ডউইচ চাইলে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। বাটারি ডিম পোচ, মাঝখানে হচ্ছে পিনাট বাটার আর একটা পাউরুটিতে জেলি, আর আমি এটা করেছি বাটার দিয়ে। টোটালি এটার ফ্লেভার এবং স্বাদ একদম অন্যরকম। তার উপরে তো আছে হানি। স্ট্রোর দিয়ে আগে থেকে আমি জুস করে নিয়ে ফ্রিজে রেখেছি। তারপরও চা ছাড়া কি চলে বন্ধুরা বলেন? ঘন করে চা করে নিলাম। এখন হচ্ছে খাবার পালা। আলহামদুলিল্লাহ, 9টা রোজা দেখতে সম্পন্ন করে ফেললাম। আর আমি কিছু ফ্রেশ ফ্রুটস নিয়েছি। অ্যাভোকাডো তো আছেই, তারপরে নিয়েছি চেরি, স্ট্রবেরি, আর এই যে দুধে ভিজানো আমার সেই বড়া, আর কিছু ফ্রেশ বড়া নিয়েছি। চা দিয়ে খাবো বলে মুচমুচে বড়া আর চা, খেজুরটা মুখে দিয়েই ফ্রেশ জুসটা খাবো, তারপর অন্যান্য কিছু। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।